হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই এক ফার্স্ট স্টার্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি রুন স্টোন রিডিং করব। এটা হবে তোমাদের আহ, আগামী 72 ঘন্টার মধ্যে, আগামী 2-3 দিনের মধ্যে কি ঘটতে পারে তোমার লাভ লাইফে। ওকে, তো পজিটিভ থেকেও দেখি। এবার প্রথম দিকে দেখবো তোমার পরিস্থিতি কি আছে, তারপরে রুন স্টোনস বের করবো। তো এটা কালেকটিভ রিডিং হবে, জেন্ডার স্পেসিফিক নয়, সময়সীমাহীন কোনো সীমা নেই। যখন দেখবে তোমার সঙ্গে যদি এনার্জি ম্যাচ করে, অটোমেটিক এটা তোমার রিডিং, আদারওয়াইজ তোমার নয়। তো পজিটিভ থেকো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই বাড়িতে বসে রিডিং তোমরা নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো দেখি এবার কি ঘটতে পারে তোমার এনার্জি লাভ লাইফে কি আছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাথে। ও দেখি এবার তোমার লাভ লাইফে কি ঘটতে পারে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাথে নমো নমঃ। মোমবাতিটা নিভে যাচ্ছিল, তাই আমার করে জ্বালালাম। শেষের দিকে এসে গেলে একটু প্রবলেমই হয়ে যায় ক্যান্ডেল গুলোর ভিতরে জ্বালাতে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে। আচ্ছা ঠিক আছে, কার্ড ফেলো এঞ্জেলস, 2 থেকে 3টে কার্ড ফেলবে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার এনার্জি, এখানে দেখতে পাচ্ছি টাইম উইথ ফ্রেন্ডস, হিলিং, হ্যাপিলি সিঙ্গেল, লিভিং ইন দ্য মুন। এই মুহূর্তে তুমি কিন্তু সিঙ্গেল না হলেও, যদি কমিটেড রিলেশনশিপেও থাকো, বিবাহিতও থাকো, তাহলে তুমি এই মুহূর্তে নিজেকে সিঙ্গেল মনে করছো। তুমি নিজের বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাচ্ছ, আনন্দ করছো, নিজের খেয়াল রাখছো, সময় কাটাচ্ছ, ফ্রি টাইম কাটাচ্ছ। ওকে, এখানে লুকিং এট দ্য পিকচার মিসিং ইউ। তোমার পার্টনারের যে পরিস্থিতি, সেটা হচ্ছে তোমার ছবি অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে যেখানে পোস্ট করছো, সেগুলো তো কি দেখাচ্ছে। হ্যাঁ, তুমি কি করছো না করছো তার একটা নজর রাখার চেষ্টা করছে। মিসিং ইউ, নস্টালজিয়া, অতীতের পরিস্থিতিগুলো কথা মনে করতো, অতীতের যে সময় কাটিয়েছিল সেইগুলো কথা মনে করছে। মেকিং নিউ মেমোরিজ, চেষ্টা করছে বা ভাবছে যে আবার করি তো, যদি তোমার সঙ্গে যোগাযোগ করা যায়, যে কফি কাপ আবার তোমার সঙ্গে যোগাযোগ করে দেখা করে তোমার সঙ্গে যদি সময় কাটানো যায়, সেটা কিভাবে করা যায় সেটা দেখছে, আর সেটা ভাবনা চিন্তা করার চেষ্টা করছে। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি, আনকন্ডিশনাল লাভ, গিভিং অ্যান্ড রিসিভিং, ফেয়ারনেস ইন লাভ, অ্যাফেকশনেট রিটার্ন। এইখানে যেটা বুঝতে পারছি, এইবার যদি আসে তোমার পার্টনার, সেটা ও ভাবছে যে এইবার আমি পুরনো অতীতে যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলো আপাতত এরপরে গিয়ে আমি রিপিট করব না। এবার গেলে ভালোবাসাতে পুরোপুরি যতটুকু ও দেবে ততটুকু আমি রিটার্নে দেব। এরপরে যতটুকু, মানে খুব সম্ভবত তোমাকে হয়তো বা ও টিকেট ফর গ্রান্টেড করেছিল, তোমার হয়তো ভালোবাসাটাকে সেইভাবে গ্রহণ করতে পারেনি অতীতে। তো এখন কিন্তু সেটার জন্য আফসোস করছে, খুব সম্ভবত হয়তো তোমার সঙ্গে কথা বলার জন্য আশা করছে বা স্বপ্ন দেখছে বা কোনো রকম ভাবে প্ল্যানিং করছে যে যদি করা যেত, যদি তুমি রাজি হতে যে এক চায় কফি কাপ, মানে কোনো ক্যাফেতে দেখা করে কথা বলতে, বা ওর মনের কথাগুলো হয়তো বলার চেষ্টা করবে, এরকম কিছু একটা বুঝতে পারছি মনের মধ্যে এরকম পরিস্থিতি। এটা তোমার, খুব সম্ভবত এটা তুমি চাইছো যে সম্পর্কটার মধ্যে এরকম কিছু ঘটুক, বা তোমার পার্টনার ভাইস ভার্সাই হয় কিন্তু এখানে এনার্জি। তো এখানে সেটাই দেখছি। এখন আগামী দিনে, আগামী 72 ঘন্টার মধ্যে কি ঘটতে পারে সেটা দেখি। এটা এই অবস্থাটা হয়ে রয়েছে, এবার আগামী 72 ঘন্টায় কি হবে সেটা দেখি। আগামী 72 ঘন্টায় আমার কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে। অনেকগুলো স্টোনস বেরিয়েছে, দেখি এবার। ওকে, এবার দেখবো কি কি বেরোচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে মানস। মানস যেটা এসছে, এটা হচ্ছে গিয়ে আহ এটা
মকর রাশি আর কুম্ভ রাশি এনার্জি আছে ধনিষ্ঠা নক্ষত্র। আর এটা হচ্ছে গিয়ে, না এটা শতবিষম, শতবিষম না ধনিষ্ঠা, কোনটা মকর রাশির জন্য নক্ষত্রটাও এসে যাচ্ছে, যেহেতু মাঝ বরাবর এসছে মকর রাশি আর কোন রাশি? ধনিষ্ঠা, ঠিকই বলেছি, ধনিষ্ঠা নক্ষত্র। এটা ধনিষ্ঠা মকর রাশি আর কুম্ভ রাশি দুটোরই এনার্জি আছে, তার মানে ধনিষ্ঠা নক্ষত্রই মকর আর কুম্ভ একসঙ্গে থাকে। আর এটা হচ্ছে গিয়ে সিওলো, এটা হচ্ছে কি বৃশ্চিক রাশি আর সিংহ রাশির এনার্জি রয়েছে সিওলো। হুম। আর এটা কি, এটা হচ্ছে গিয়ে থ্রোস, এটার মধ্যে হচ্ছে গিয়ে মেষ রাশি, বৃষ রাশি, বৃষ রাশি স্ট্রং, বৃষ রাশি এনার্জি আছে বৃষ রাশি। আর এটা, হ্যাঁ এইস অফ পেন্টিকল বৃষ রাশি। আর কি আছে, এটা আছে ইনডিউস, ইনডিউস হচ্ছে গিয়ে আবার কুম্ভ রাশি, কুম্ভ রাশি এনার্জি। আর এখানে কি আছে, এটা হচ্ছে মিথিস সিংহ রাশি, কুম্ভ সিংহের এনার্জি, আর এগিয়ে মকর কুম্ভের এনার্জি। আর কি আছে, এটা হচ্ছে গিয়ে সেজিটেরিয়াস। আর আহ, এটা ধনু রাশি, ধনু রাশি আর তুলা রাশির এনার্জি ওখানে আছে। তো এনার্জি গুলো তো আমরা দেখলাম, এবার এনার্জির কি মানে সেটা আমরা আস্তে আস্তে দেখবো। ওকে, এটা এরকম এনিওয়ে। তো এখানে যা বুঝতে পারছি, তোমার পার্টনার কিন্তু ক্লিয়ারলি কথা বলতে আসতে চায়। এখানে যেটা দেখে বন্ধুত্ব, একটা বন্ধুত্ব করা বা একটা সম্পর্কটার মধ্যে একটা সহমর্মিতা আনা আনা বা সহযোগিতা আনা, এই যে ইকুয়াল গিভ এন্ড টেক যেটা ব্যাপারটা, সেটা কিন্তু মানুষের মনের মধ্যে চলছে। আর কি আছে, আর যেহেতু এটা এইস অফ পেন্টিকেলস এসেছিল, কোনটা জানি এইস অফ পেন্টিকেলস দেখলাম, এইসব পেন্টিকালস মানেই তো হচ্ছে গিয়ে অফারটা দেবে। হুম। ফ্রোজ খুব সম্ভবত এটা, ফ্রোজ যেটা বলছিল এইসব পেন্টিকাল, খুব সম্ভবত তোমাকে কিন্তু একটা মেসেজ আসার সম্ভাবনা আছে যে তোমার সঙ্গে সে কিন্তু ক্লিয়ারলি কথা বলবে। এটা ক্লিয়ারলি সান কার্ড মানে হচ্ছে ওপেনলি কথা বলবে, মনের যাবতীয় ইমোশনস আছে সেগুলো কিন্তু ও তুলে ধরার চেষ্টা করবে। ওকে। হুম। সম্মান দেবে, এই সম্পর্কটার, সম্পর্কের যাতে সম্পূর্ণতা আসে সেটা কিন্তু ও চেষ্টা করবে, এই সম্পর্কটা যাতে সুস্থতা, একটা সুস্থ সবল সম্পর্ক হয় সেটার চেষ্টা করবে। আর এটা হচ্ছে থ্রোজ যেটা বলছে, এখানে এই সম্পর্কের একটা নবজাগরণ বা নতুন নতুন জন্ম, এখানে ট্রান্সফর্ম করার চেষ্টা করবে, নতুন করে এই সম্পর্কটাকে শুরু করার একটা ইচ্ছে আছে, সেটা যে ও তোমাকে কিন্তু বলবে। আর এটা যেটা সেটা হচ্ছে গিয়ে ইনডিউস, ইনডিউস এর মধ্যে যেটা দেখাচ্ছে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু জটিল পরিস্থিতি রয়েছে, সেই জটিল পরিস্থিতিগুলোকে বোঝাপড়া করা বা এই যে জটিল পরিস্থিতিটা কেন হয়েছে তার যে অ্যাকচুয়াল সিড, অ্যাকচুয়াল বীজটা কি, অ্যাকচুয়াল গোড়াটা কোথায়, সেটাও কিন্তু বের করার চেষ্টা করবে বা সেটা কথা বলে বুঝিয়ে সেটাকে নিবারণ করা বা সেখান থেকে সেই পরিস্থিতি, সেই জটিল পরিস্থিতি থেকে এই সম্পর্কটাকে বের করে আনার একটা মাইন্ডসেট কিন্তু ওর তৈরি হচ্ছে। আর সেটা নিয়েই কিন্তু ও তোমার কাছে কথা বলতে আসবে। হ্যাঁ, ওইখানে যা বুঝতে পারছি ক্লিয়ারিটি দিতে চাইবে। আর টিবাস যেটা বলছে, টিবাসে যেটা হচ্ছে ঈশ্বর, এখানে কিন্তু এই সম্পর্কের জন্য একটা বিচার বিবেচনা বা এই সম্পর্কের জন্য ফার্স্ট স্টেপ, এগিয়ে গিয়ে ফার্স্ট স্টেপ নেওয়ার চেষ্টা করবে, একটা ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা, নেতৃত্ব করার চেষ্টা করবে। যদি প্রয়োজন পড়ে তো আইনগত ভাবেও কিন্তু ও এই সম্পর্কের জন্য যুদ্ধ করতেও প্রস্তুত হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি পৌরস্য, পুরুষত্ব, পুরুষত্ব মানে কি, এটা একটা
জাস্টিস, ন্যায় করার চেষ্টা করবে। পুরুষত্ব মানে কি, এখানে কিন্তু পুরোপুরি ম্যাসকুলিন এনার্জিটা অ্যাওয়েকেন হয়ে গেছে। তো ও বলছে যে আমার যদি এই সম্পর্কের জন্য লড়াই করতে হয় লড়াই করব, এই সম্পর্কের জন্য যদি আমাকে কি বলে ফাইট করতে হয়, মানে লিগেল কোনো ব্যাটেল করতে হয়, সেটাও আমি করতে রাজি আছি। এটাই কিন্তু আগামী 72 ঘন্টার মধ্যে এটা কিন্তু তোমাকে বলতে আসবে। এইস অফ পেন্টিকেলস যেটা বললাম না, এই যে প্রোস এইস অফ পেন্টিকেল, এটা কিন্তু তোমাকেও জানাতে আসবে। এবার পরিস্থিতি অনুযায়ী কিরকম ঘুরবে পরিস্থিতি, সেটা তো আমিও জানি না, ও জানে না, তুমিও জানো। সুতরাং ও কিন্তু মানসিকভাবে প্রস্তুত হচ্ছে যে এই পরিস্থিতিটাকে ঠিক করার জন্য, পজিটিভ করার জন্য। এটা ওর মাইন্ডসেটটা তৈরি হচ্ছে। ওকে, তো এবার এই মাইন্ডসেটের জন্য কি উচিত না উচিত সেটা কিন্তু তুমি জানো। এবার দেখবো গাইডে এখান থেকে কিছু শর্টকাট নেওয়ার চেষ্টা করব, আগামী দিনে কি ঘটতে পারে, 72 ঘন্টার মধ্যে কি এনার্জি আসতে পারে, দেখো এখান থেকে কি বেরোচ্ছে। হাই প্রিস্টেস ডেথ, হাই প্রিস্টেস যেটা তোমার সিক্স সেন্স, কিন্তু এই রিডিং যদি তুমি মেলে তার মানে তোমার সিক্স সেন্স কিন্তু খুব স্ট্রং। মীন রাশি হতে পারে, বৃশ্চিক রাশি হতে পারে। এখানে খুব সম্ভবত তোমরা বুঝতে পারছো, সাইকিকলি ফিল করতে পারছো যে কিছু একটা বড় সড়ো পরিবর্তন তোমার লাভ লাইফে আসতে চলেছে। টাওয়ার, আর এখানে কুইন অফ সোর্স, ডেফিনেটলি টাওয়ার একটা বড় চেঞ্জ। কুইন অফ সোর্স মানে ক্লিয়ারিটি, পরিষ্কার ভাবে কথা বলা। এখানে বড় মধ্যে থেকে টেন অফ, ও ওয়াও, 10 অফ কাপস, আর এখানে স্টার কার্ড হোপ। এস অফ কাপস, ডেফিনেটলি, ও মাই গড, পেজ অফ পেন্টিকলস। এই যে পেজ অফ পেন্টিকলস আমরা বললাম না তখন, থ্রোস, পেছন পেটিকে ফুল। এখানে ডেফিনেটলি তোমার পার্টনার কিন্তু কথা বলতে আসছে। এস অফ কাপস নতুন করে সম্পর্কটাকে তৈরি করতে আসছে এখানে, সেটাই আমি এখানে দেখতে পাচ্ছি। ফুল কার্ড মানে এই রিস্কটা সে কিন্তু নিতে চাইবে, এই ক্লিয়ারিটিটাই কিন্তু তোমাকে দিতে আসবে। তোমার ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। সিক্স অফ ওয়ান্স, 2 অফ কাপস, ডেফিনেটলি সিক্স অফ ওয়ান্স 2 অফ কাপস মানেই মনে হচ্ছে যে এই সম্পর্কের যাতে জিত হয় সেটাই ও চেষ্টা করবে। ওর মনের কথা বল। কিং অ্যান্ড কুইন অফ সোর্ড, আর ইউ কিডিং মি? আমার সঙ্গে ছেলে খেলা হচ্ছে কি? কি বলবো, এটা তো তোমার পার্টনার। কিং অ্যান্ড কুইন অফ সোর্ডস, তোমার সঙ্গে সে কথা বলতে আসবে 3 অফ কাপস এই সম্পর্কের মিলনের জন্যে। হারমেট, মনের মধ্যে খুব গভীর, হারমেট কন্যা রাশি হতে পারে, খুব গভীর ভাবে ভাবনা চিন্তা করছে। মনের যে ভাবনা চিন্তাগুলো সেগুলো কিন্তু ও তোমাকে বলতে আসবে। ওকে, একটু অস্থির রয়েছে যে তুমি কিভাবে নেবে, তো স্লো মোমেন্টেই আসবে কি নাইট অফ পেন্টিকলস। তো এখানে যা দেখতে পাচ্ছি এই সম্পর্কের মধ্যে, এক সেকেন্ড একটু নামাই, এবার হয়তো বা দেখতে পাচ্ছ। তো এখানে যা বুঝতে পারছি যে মানুষটা কিন্তু, তোমার মনের মানুষ কিন্তু তোমার জন্য একটা স্টেপ ফরওয়ার্ড নিতে আসছে। যাবতীয় এই সম্পর্কের যে অস্থিরতা, সেখানে কিন্তু ও একটা স্টেপ নিতে আসবে এখানে কিন্তু বুঝতে পারছি। ভালোবাসার জন্য একটা পদক্ষেপ ও নিতে আসবে। ওকে, তো আর কিছু মেসেজ নেব, দেখি লাস্ট একটুখানি নিয়ে নি। আমার প্রত্যেকটা ভিডিও মাঝখান থেকে বন্ধ হয়ে যাচ্ছে, আই ডোন্ট নো ভাই। কিছু একটা প্রবলেম তো হচ্ছে, আমাকে দেখতে হবে। দেখি কি আছে। প্লিজ আমাকে বলো কি বলতে চাইছে কালেক্টিভ বন্ধুদের ফ্লাভার। আমাকে এডিটিং এর সময় খুব ভাবনা চিন্তা ভালো করে বুঝে এডিটিং করতে হবে। হ্যাঁ, এখানে যা বুঝতে পারছি, আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন। যা ঘটেছে অতীতে সেটার জন্য তোমার কাছে ক্ষমা চেয়ে নেবে। হুম, আই ফিল রোমান্টিক ফর ইউ, তোমাকে, তোমার প্রতি কিন্তু ভীষণ ভাবে রোমান্টিক ফিল করছে, যেই কারণে ও তোমার কাছে ফিলছে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, আই ডোন্ট লাভ, ইউ ডোন্ট লাভ মি, ইউ লাভ মাই মানি। এটা হয়তো অতীতের কোনো এনার্জি ছিল যে ভালোবাসাটা তোমার শুধু আর্থিক ছিল, সেটা নিয়ে একটা হয়তো বা দ্বন্দ্ব, দুশ্চিন্তা বা কোনো রকম একটা সন্দেহ ছিল তার। ইট ওয়াজ মাই ফল্ট বাট স্টিল আই ব্লেম ইউ। এটা ডেফিনেটলি ও যে ভুলটা করেছে সেটা নিয়ে ও কথা বলবে যে তোমাকে ও ভুল বুঝেছিল। আই অ্যাম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ। বটম অফ দ্য দিক থেকে তো এটাই দেখাচ্ছে যে তোমার সঙ্গেও সারা জীবন থাকতে চাইছি। লেটস শো দ্য পাওয়ার অফ
ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড, এই সম্পর্কে যাতে ইউনিয়ন আসে সেটাই ও কিন্তু বলতে আসছে। কি বলছে? আই ডু লাভ ইউ, তোমাকেও ভালোবাসে। আই ফিল উই আর মেড ফর ইচ আদার, একে অপরের জন্যই আমরা তৈরি, যেটা কুইন অফ সোর্স কিং অফ সোর্স আমি এখানে বললাম। কিং অ্যান্ড কুইন অফ সোর্স আর কিং অফ সোর্স, একে অপরের জন্য তোমরা তৈরি, সেটাই ও কিন্তু ফিল করছে, বলছে আই এম নট ওভার ইউ। তুমি বলছে যে আমি এখনো এই সম্পর্ক শেষ করতে পারিনি। লেটস স্পেন্ড দ্য স্পেন্ড সাম টাইম উইথ ইউ। স্পেন্ড সাম টাইম উইথ ইউ মানে তোমার সঙ্গে সময় কাটাতে চাইছে, এই সম্পর্কটা নিয়ে ক্লিয়ারলি বোঝার চেষ্টা করছে, এইগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, তো এইগুলো কথাই ও বলতে আসবে। গাইডেন্স দেখে নিই কি আছে। গাইডেন্স, সারেন্ডার টু দ্য ডিভাইন, ঈশ্বরের প্রতি একটু কৃতজ্ঞ থাকো, ঈশ্বরকে থ্যাংক ইউ বলো, ইউনিভার্সকে থ্যাংক ইউ বলো। আচ্ছা, সো কি এটা, অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড। হ্যাঁ, এই যে সম্পর্কটা আবার করে রিনিউ হচ্ছে, এখানে কিন্তু কিছুটা তোমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্ট মানে হতে পারে তোমাকে কিছু মেনে নিতে হতে পারে বা ক্ষমা করে দিতে হতে পারে। ইটস টাইম টু রিলিভ দ্য পাস্ট নেগেটিভিটি। নেগেটিভিটি কিছু পরিস্থিতিতে নেগেটিভিটি তিক্ততা আসতে পারে, তো সেই তিক্ততাটাকে বাদ দিতে বলছে। ভয় বা কোনো রকম অতীতের কোনো রকম এনার্জি যেগুলো আসছে সেগুলোকে বাদ দিয়ে এগোতে বলছে। ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন, পরিস্থিতিতে ভালোবাসাটাকে নিয়ে আসতে ভালোবাসা আনতে বলছে, এই সম্পর্কটাকে আবার করে ভালোবাসতে বলছে। কনক্লুশন আর উইদিন ইয়োর রিচ, পরিস্থিতি যেটা সমাপন সেটা তোমার খুব দ্রুত এগিয়ে আসবে। এন্ড অফ এ টাফ সাইকেল অ্যাপ্রোচ, আগামী দিনে এই পরিস্থিতির যে একটা জটিল পরিস্থিতিটা যেটা ছিল সেটার একটা সমাপন হতে চলেছে। তো পজিটিভ এনার্জিটাকে ধরে রাখার চেষ্টা করো। এই হচ্ছে কি রিডিং, আশা করি তোমাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে আজকের জন্য আসছি। বাই বাই, হ্যাভ ফান।